একটা কিতাব আছে মিনহাজুল আবেদিন, পড়েছো? মিনহাজুল আবেদিন পড়েছো? সবার পড়া উচিত। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সবচেয়ে দামি দামি কথা বলছে একজন, আর আরেকজন তাসবিহাতের মধ্যে আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাসবিহাতের মধ্যে আছে আল্লাহ আল্লাহ, জিকিরের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের মধ্যে আছে, কোরআন তেলাওয়াতের মধ্যে আছে। এবং গাজ্জালী বলেন, এই দুই ব্যক্তির উদাহরণ হলো একজন পাথর কুড়াইতেছে আর আরেকজন মণি মুক্তা কুড়াইতেছে। সবচেয়ে দামি দামি কথা বলছে, তারপরেও সে পাথর কুড়াইতেছে। যারা দাঈ ইলাল্লাহ হতে চাও, যারা দ্বীনের জন্য কাজ করতে চাও, দ্বীনকে প্রথমে নিজের মধ্যে আনতে হবে। আমরা সবাই এই কথা বলি, দ্বীনকে প্রথমে নিজের মধ্যে আনতে হবে, এটা বলি। নিজের কোথায় আনতে হবে? প্রথমে নিজের রাজধানী, মানুষের দেহ, এটা হচ্ছে একটা আলম। মানুষের দেহ সত্তা, এটা একটা জগৎ। এই কারণে মানুষকে বলা হয় জামিউল খালায়েক। যত মখলুকাত আছে, সমস্ত মখলুকাতের মধ্যে যত আওসাফ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মানুষের মধ্যে সমস্ত আওসাফকে কি করে রেখেছেন? একত্রিত করে রেখেছেন। মানুষ হচ্ছে জামিউল খালায়েক। মানুষের রাজধানী হলো তার কলব। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। কলবটাকে সালেহ করতে হবে, কলবটাকে ইসলাহ করতে হবে, এবং কলবটা আমাদের বাহ্যিক আমাল থেকে বিচ্ছিন্ন না। আমাদের বাহ্যিক আমালের সাথে কলবের সম্পর্ক গভীর। দ্বীনকে সবচেয়ে বেশি জায়গা দিতে হবে নিজের কলবের মধ্যে। আর কোথায়? নিজের ফিকিরের মধ্যে। আমরা ইসলাহে বাতিনের কথা বলি, আমাদের দুইটা দিক আছে, একটা হলো জাহের আর একটা বাতিন। বাতিন মানে কি? বাতিন মানে হলো, একটা হলো রুহানিয়ত, একটা হলো ইলমিয়ত, আর একটা হলো ফিকরিয়ত। রুহানিয়ত হলো যেটা স্পিরিচুয়ালিটি, হৃদয় বৃত্তি। ইলমিয়ত হলো যে আমাদের যে নলেজ, এই নলেজটা, এটা হচ্ছে ইলম। আর আরেকটা হলো যাকে বলে আমাদের ইন্টেলেকচুয়ালিটি, বুদ্ধিবৃত্তি। এই তিন জিনিসকে সালেহ করার নাম হলো ইসলাহে বাতিন। এই তিন জিনিসকে সংশোধনের নাম হলো ইসলাহে বাতিন। ইলমকে মুসলমান বানাইতে হবে, নিজের ইলমকে মুসলমান বানাইতে হবে, নিজের চিন্তাকে মুসলমান বানাইতে হবে, নিজের হৃদয়কে মুসলমান বানাইতে হবে। আমাদের বেশিরভাগের অবস্থা এমন, আমাদের ইলম মুসলমান না। যদি ইলম মুসলমান না হয়, আপনার বাতিনের প্রধান একটা অংশ ইসলামের বাইরে, আপনি রুহানিয়তের উপর, রুহের উপর মেহনত করতেছেন, জিকির আজকার করতেছেন, অনেক কিছুই করতেছেন, আপনার বাতিনের ইসলাহ যথেষ্ট না। বাতিনের ইসলাহ হবে না। ইসলাহ হবে, কিন্তু এক জায়গায় হবে, আরেক জায়গায় সমস্যা থেকে যাবে। আপনার মাধ্যমে ভয় আছে ফিতনাও ছড়াইতে পারে, উম্মতের ক্ষতিও হইতে পারে। আমরা ইসলাহে বাতিনের কথা যখন বলি, তখন অনেকেই মনে করেন কেবল ইসলাহে বাতিন মানে হলো শুধু রুহানিয়ত। এটা ভুল। ইসলাহে বাতিন মানে শুধু রুহানিয়ত না। আমাদের খানকাগুলো রুহানিয়তের উপর জোর দেওয়া হয়, ফিকরিয়তের উপর না, ইলমিয়তের উপর না,
মুশকিল। তাহলে রুহানিয়ত, ফিকরিয়ত ঠিক না হলে রুহানিয়ত ঠিক হবে না, ইলমিয়ত ঠিক না হলে রুহানিয়ত ঠিক হবে না। ইলমিয়ত ঠিক হওয়ার মানে কি? আমরা নানা ধারায় শিক্ষা অর্জন করেছি, নানা ধারায় শিক্ষা অর্জন করেছি। আমি যে ধারায় শিক্ষা অর্জন করি না কেন, এগুলো ছিল আমার জরুরত, এগুলো ছিল আমার হাজত, এগুলো ছিল আমার জিন্দগি বছর করার জন্য, এগুলো আমার দরকার পড়েছে। কারণ মানুষ হিসেবে জীবনযাপন করতে হলে আমাকে শিক্ষা অর্জন করতে হয়। ফলে আমি এটা করেছি, ফলে আমি ইঞ্জিনিয়ার হয়েছি, ফলে আমি ডাক্তার হয়েছি, ফলে আমি আইনজীবী হয়েছি, এটা আমি করেছি। কিন্তু মুসলমান হওয়ার জন্য যে শিক্ষা অর্জন করতে হয়, মুসলমানই জিন্দগি বছর করার জন্য, যাপন করার জন্য যে শিক্ষা অর্জন করতে হয়, এই শিক্ষা আমার লাগবে, নয়তো ইসলাহ বাতিন হবে না। এই শিক্ষার কয়েকটা স্তর আছে। একটা স্তর হলো ফরজ, লাগবেই লাগবে, নতুবা আপনি আটকে যাবেন, আপনার দিন পালন করাই সম্ভব হবে না। ফরজ ইলম অর্জন করতেই হবে। এমন কি আপনার বয়স যদি 90 বছর হয়, 90 বছরে আপনি ঈমান গ্রহণ করেছেন, যেদিন থেকে মুসলমান হলেন সেদিন থেকে ফরজ ইলম অর্জন করা আপনার উপর ফরজ। 3 জায়গায় মেহনত করতে হবে। আমরা সারা দুনিয়ার হেদায়েতের কথা বলি, আমেরিকা, ইউরোপ, লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, সারা দুনিয়া চষে বেড়াই। কি দিয়ে চষে বেড়াই? আলফাজ দিয়ে, শব্দ দিয়ে। কি দিয়ে? শব্দ দিয়ে চষে বেড়াই। হেদায়েতের শুরুটা কোথা থেকে হবে? কোথা থেকে? আমরা ভুলে যাই কোথা থেকে শুরু করতে হবে, কোথা থেকে শুরু করতে হবে আমরা ভুলে যাই। দরকার নাই সারা বিশ্ব চষে বেড়ানোর দরকার নেই। নিজের মধ্যে যে জগৎ আছে, দুনিয়া আছে, এই দুনিয়াটা চষে বেড়ান। এই যে চষে বেড়ানো, এই যে তদন্ত, এই যে আত্ম অনুসন্ধান, এই আত্ম অনুসন্ধানকে বলা হয় মুহাসাবা। এটাকে কি বলে? মুহাসাবা। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। প্রত্যেকেরই হিসাব নেওয়া হবে, হিসাবের বাইরে আমরা কেউ থাকতে পারবো না, প্রত্যেকের হিসাব নেওয়া হবে। কিন্তু যেদিন আপনি বাধ্যতামূলক হিসাবের সম্মুখীন হবেন, এর আগেই নিজে নিজের হিসাবটা নিয়ে নাও, নিজে নিজের হিসাব নাও, নিজে নিজের উপর জরিপ করো, নিজে নিজের উপর তদন্ত করো। দায়ের প্রথম কাজ নিজেকে সবসময় তদন্তের মধ্যে রাখা, নিজেকে সবসময় নজরদারির মধ্যে রাখা, নিজেকে সবসময় পাহারাদারির মধ্যে রাখা। নিজের নিঃশ্বাসের পাহারাদারি করার কথা বলেন আল্লাহর ওলিরা। কি বলেন? প্রতিটি নিঃশ্বাসের পাহারাদারির কথা বলেন, যে আমার প্রতিটি একটা নিঃশ্বাসও যেন এমন না হয় যে ওই নিঃশ্বাসটা আল্লাহর নাম থেকে খালি, ওই নিঃশ্বাসটা আল্লাহর নাম থেকে খালি এমন যেন না হয়। সুফিয়ে কেরাম সমস্ত কিছুকে একটু ভিন্নভাবে ব্যাখ্যা করেন। সুফিয়ে কেরাম সব কিছুকে আলাদাভাবে ব্যাখ্যা করেন। আমরা যাকে মূর্তি পূজা বলি, আমরা যাকে দেবতার উপাসনা বলি, সুফিয়ে কেরাম ভিন্নভাবে বলেন। তারা বলেন তোমার প্রত্যেকেরই এক একটা দেবতা আছে, প্রত্যেকের দেবতা। এবং মুসলমানদেরকে বলেন দেবতা পূজা পরিহার করো, 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকে বলেন দেবতা পূজা পরিহার করো, ইবাদতের মধ্যে লিপ্ত তাকে বলেন দেবতা পূজা পরিহার করো। তাদেরকে বলা হয় দেবতা পূজা আমাকে কেন পরিহার করতে হবে? আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তো দেবালয়ে যাই না। সুফিয়া কেরাম কি বলেন? মান শাগালাকা আন রাব্বিকা ফাহুয়া সুনমুকা। যে সমস্ত জিনিস তোমাকে তোমার রব থেকে ব্যস্ত রাখে, আমি ওই কাজ নিয়ে এত ব্যস্ত যে আমার রবের নাম স্মরণ করতে পারছি না। আমি ওই জিনিস নিয়ে এত ব্যস্ত যে আমার রবকে দিলের মধ্যে জায়গা দিতে পারছি না। মান শাগালাকা আন রাব্বিকা ফাহুয়া সুনমুকা। যে সমস্ত জিনিস তোমাকে তোমার রব থেকে ব্যস্ত রাখে, রব থেকে ব্যস্ত, রবের দিকে যেতে দিচ্ছে না, অবসর দিচ্ছে না, সেটাই তোমার দেবতা, সেটাই তোমার লাত, সেটাই তোমার মানাত, সেটাই তোমার উজ্জা।
এই কারণে দিলকে কার সাথে জোড়ানো? দিলকে আল্লাহর সাথে জোড়ানো, আল্লাহর সাথে জোড়ানো। সবসময় দিলের উপর পাহারাদারি করে, আমার দিলটা কাকে নিয়ে ব্যস্ত, কাকে নিয়ে মগ্ন, কার মধ্যে নিমজ্জিত, কার সৌন্দর্যে সে বিমোহিত, কোন জিনিসের পিছনে সে লালায়িত, কোন জিনিসকে সে কামনা করছে, কোন জিনিসের জন্য সে ব্যাকুল হয়ে আছে, সে আসলে কি চাচ্ছে। হতে পারে আমি দিন চর্চা করছি, ওই দিন চর্চাটা আমার নফসানিয়তের অংশ হয়ে গেছে, হতে পারে না? হতে পারে। কারণ যখন আমি দিনকে তিজারত বানিয়ে ফেলেছি, দিনকে যখন তিজারত বানিয়ে ফেলেছি, দিনকে যখন আমার হুব্বে যা চরিতার্থ করার জন্য হাতিয়ার বানাইছি, হুব্বে যা আমার খ্যাতি প্রতিপত্তির জন্য দিনকে বানাইছি সিঁড়ি, নফসানিয়ত। ফলে নিজেকে সব সময় পাহারাদারি করতে হয়, তদন্ত নিজের উপর চালাইতে হয়। সুফিয়ায়ে কেরাম বলেন, তোমার যে নিঃশ্বাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম থেকে আলাদা হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিঃশ্বাসের মধ্যে আল্লাহর নামকে তুমি হাজির করতে পারো না, আল্লাহর স্মরণকে হাজির করতে পারো না, সেই নিঃশ্বাসটাকে মুশরিক নিঃশ্বাস বলেন। তারা বলেন সেটা হচ্ছে মুশরিক নিঃশ্বাস, মুশরিক নিঃশ্বাস। সবার আগে নিজের জবানের মধ্যে আল্লাহর নাম, আল্লাহর স্মরণ, এবং এটা কল্প পর্যন্ত পৌঁছানোর জন্য জবানকে এত বেশি ব্যস্ত রাখতে হবে। লোকেরা যদি বলে এই দেখো ওইটা তোরই একার হইয়া গেছে, লোকেরা যদি বলে এই দেখো ওই লোকটা তো আদা পাগল হইয়া গেছে, লোকেরা যদি বলে এই লোকটা বেওকুফ হইয়া গেছে, লোকদের এই বক্তব্যগুলোকে বরণ করে নেওয়া, আনন্দ চিত্তে বরণ করে নেওয়া, কান্না কথা। আমাদের সবচেয়ে বড় বুদ্ধিমত্তা হলো আল্লাহর নাম নিয়ে আমরা এত ব্যস্ত যে লোকেরা আমাদেরকে কি বলতেছে? বেওকুফ বলতেছে। আমাদের দাওয়া নিয়ে কত কথা, কত আলাপ, কত সেমিনার, কত প্রশিক্ষণ, এগুলো শব্দের উপর শব্দ, শব্দের উপর শব্দ, কথার উপর কথামালা, আসল জিনিসটা পাওয়া যাচ্ছে না। আসল জিনিসটা এজন্য পাওয়া যাচ্ছে না যে আমরা আসল জায়গাটায় মনোযোগ দিচ্ছি না। আমাদের আগের সুফিয়ায়ে কেরাম যে একজনের মাধ্যমে এক এলাকাকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিয়েছেন, কয়টা সেমিনার করছেন, কয়টা আয়োজন করছেন? না, মূল জায়গায় বেশি জোর দিয়েছেন, মূল জায়গায় মেহনত করেছেন, সাধনা করেছেন, নিজের সাথে নিজের লড়াই করেছেন। এই কারণে আপনাদের মধ্যে সবচেয়ে কম মেধাবী একজনকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় কাজের জন্য যোগ্য করে তুলতে পারেন। এটা মেধা দিয়ে হয় না, বাক চাতুর্য দিয়ে হয় না। এখানে কাবিলিয়ত মানে যোগ্যতা যতটা দরকার, তার চেয়ে আরেকটু বেশি দরকার কবুলিয়ত, আল্লাহর কাছে মকবুল হওয়া। তুমি কাবিলিয়ত নির্মাণের জন্য দৌড়াদৌড়ি করছো, ওখানে যাও, সেখানে যাও, এটা করো, সেটা করো। তোমার এই কাবিলিয়ত যদি কবুল না হয়, তাহলে তোমার এই কাবিলিয়ত মানুষকে চমক দিতে পারবে, মুগ্ধ করতে পারবে, ফলোয়ার করাইতে পারবে, কিন্তু নাফিউদ্দিন না হইতে পারে, দিনের জন্য সেটা উপকারী নাও হইতে পারে, উম্মতের জন্য উপকারী। উম্মতের জন্য উপকারী বানাইতে হলে এই কাবিলিয়তকে মকবুল বানাইতে হবে। কার কাছে? ইনদাল্লাহ, আল্লাহর কাছে। আমাদের ব্যাকুলতা হতো না, মানুষের কাছে মকবুল হইতে হবে। এত মানুষ তাকে কবুল করেছে, তাহলে তিনি সহিহ। এত মানুষ আমাকে কবুল করছে, তাহলে আমি দিনের কাজ ঠিকই করতেছি। এত মানুষ আমাকে মহাব্বত করে, বাস তাহলে ঠিক আছে, হচ্ছে না। এটা তো ভয়ের কথা, ভয়ের কথা যে কেন এত মানুষ আমাকে, কেন, আমি কি ঠিক আছি না? এটা আমার জন্য কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো যে আমহিলহুম রুওয়াইদা আল্লাহ বলছেন না, আমহিলহুম রুওয়াইদা, এটা কি কোনো ইমতিহান? এটা কি এমন কোনো মুহলত যা দিয়ে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করতেছেন? নজরিয়া বদলাতে হবে।
নজরিয়া। বাতিনের আরেকটা দিক হলো নজরিয়া, দৃষ্টিভঙ্গি। দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। অনেক বড় দায়ী, আপনি দৃষ্টিভঙ্গি ঠিক না, আপনার মাধ্যমে হতে পারে অনেক মানুষ সহিহ পথে চলে আসছে, কিন্তু আপনি সহিহ পথে নন। সে হয়তো জান্নাতে চলে যাবে, এমন হাদিসের মধ্যে কিয়ামতের দিন বহু মানুষ এমন যে জান্নাতে চলে যাবে, যার দাওয়াতে জান্নাতে গিয়েছিল ওই লোকটা জাহান্নামে যাচ্ছে। তারা বলবে, এ খোদা, এটা কিরকম কথা, ওই লোকটার দাওয়াতেই তো আমরা দিনে আসলাম, এই লোকটা জাহান্নামে যাচ্ছে কেন? কারণ মাদউ যিনি, যাকে দাওয়াত দেওয়া হয়, তা সে সহিহ নিয়তে শুনেছিল, ফলে সহিহ নিয়তের নতিজা আল্লাহর কাছে পুরস্কার। সহিহ নিয়তের নতিজা কি? আল্লাহর পুরস্কার। আর যিনি দায়ী, তার সহিহ নিয়ত ছিল না, এর নতিজা হলো আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছে পুরস্কার থেকে বঞ্চনা। আগে নিজের উপর পাহারাদারি করতে হবে, নিজের প্রতি মনোযোগ বাড়াইতে হবে, দিলের সফাই করতে হবে, নিয়তের সফাই করতে হবে, মস্তিষ্কের সফাই করতে হবে, ইলমের সফাই করতে হবে, ফিকরের সফাই করতে হবে, রুহানিয়তের সফাই করতে হবে।